আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। প্রিয় দেশবাসী ও প্রবাসী যে যেখানে আছেন আমার সালাম নেবেন। আমার দীর্ঘ বিশ্বাস ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামেনি মরে নাই। ওনাকে মরানের অভিনয় করেছে এবং সেটা টিভির বাইরে রেখেছে। এটাই আমার দীর্ঘ বিশ্বাস। এটা পশ্চিমাদের নিউজ, তারা মেরে ফেলেছে, তারা এই করেছে সে করেছে, কিন্তু যা কিছু এখন নিউজ দেখছেন আমার মনে হয় সেটা ফোকাস। কারণ আয়াতুল্লাহ খামেনি পর্দার আড়াল থেকে দেশ পরিচালনা করবে, কারণ ওনাকে মারতে পারলেই ওদের বিজয় নিশ্চিত। কারণ উনি ইসলামের দ্বিতীয় কাণ্ডারি হিসাবে পৃথিবীতে এখন লিডারশিপ দিচ্ছে, আর সেটাই তারা রাখতে চাচ্ছে না। কারণ উনি 7 দিনে একটা পারমাণবিক বোমা বানাতে পারে ওনার আন্ডারে, সেই জন্য ওনাকে মেরে ফেলার জন্য উইট্টা ফিরে লাগছে। তো যাই হোক, আমার দীর্ঘ বিশ্বাস উনি পর্দার আড়ালে আছেন, উনি মরে নাই। পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছে মরেছে, আজ পর্যন্ত ওনার লাশটা শনাক্ত করে নাই এবং জানাজা হয় নাই। এটার উপরে ডিপেন্ড করে আপনারা বুঝতে হবে তিনি মারা যান নাই। এবং যে নিউজগুলো দিচ্ছে এটা ওনারই ইঙ্গিতে ফেক নিউজগুলো তৈরি করেছেন, এই যাতে পশ্চিমারা বুঝতে পারে উনি মারা গেছেন। আর এখন পিছন থেকে, পর্দার পিছন থেকে এই খেলাটা খেলবে পশ্চিমাদের সাথে। আর পশ্চিমারা সাথে খেলবে এবং সাথে মধ্যপ্রাচ্য খেলতেছে। মধ্যপ্রাচ্য যারা মুনাফিকি, যাদের যাদের অন্তরে স্থান দিয়ে এই আমেরিকাকে গাঁঠি বানিয়ে দিয়েছে, এই গাঁঠির কারণে আজকে এই ইরানকে মারছে, আস্তে আস্তে সবাইকে মারবে। তাদের ইচ্ছা হচ্ছে ইসলাম ধ্বংস করে দিবে, এবং ইসলাম ধ্বংস করতে পারলে এরার খেলাফত শুরু করে দিবে, কাফেরদের খেলাফত। আর সেটা তো হতে দিবে না, কেউ না কেউ তো দায়িত্ব নিবে। সেই জন্যই আজকে এই দায়িত্ব ইরান নিয়েছে, যার কারণে ইরানের উপরে ক্ষেপে আছে ইসরায়েল এবং আমেরিকা। এটাই বাস্তবতা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথা যদি ভালো লাগে বন্ধুরা সবাই শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। যতটুকু জানি আমি ততটুকু আপনাদের কাছে শেয়ার করব। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান মুবারক।